अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अमली इस्लाह के मजमून के बारे में मैं गुज़श्ता 2 जुमों से बयान कर रहा हूँ। ব্যবহারিক সংশোধন বা কাজের সংশোধন প্র্যাকটিক্যাল রিফর্মেশন সম্পর্কে আমি গত 2 জুমা থেকে খুতবা দিয়ে আসছি। গত জুমায় এই সম্পর্কে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যে শিক্ষা দিয়েছেন তার কিছু দিক আমি প্রশ্নের আকারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বা আমি বলছিলাম যে কিভাবে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিক্ষায় সেই বিষয়গুলো বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন। প্রশ্ন ছিল আমার যে আমরা কি এসব করি নাকি এসব আমরা মেনে চলি না। আমাদের কাজের সংশোধন শুধু এই কয়টি কথার মাঝে সীমাবদ্ধ নয়। ইসলামী শিক্ষার অনেক দিক আছে। ইসলামী শিক্ষা বহুমুখী, অনেক আদেশ নিষেধ কোরআনের রয়েছে। কোরআন আমাদের অনেক কিছু করতে বলেছে, অনেক কিছু থেকে বারণ করেছে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় আমাদের সংশোধনের জন্য স্পষ্টভাবে বলেছেন, আমি তোমাদের সত্য করে বলছি যে ব্যক্তি কোরআনের 700 নির্দেশাবলীর একটি সামান্য নির্দেশকে অবজ্ঞা করে সে মুক্তির দ্বার নিজের জন্য নিজ হাতে বন্ধ করে দেয়। তাই এটি সত্যিই ভয়ের ব্যাপার। আমাদের সত্যি ভাবতে হবে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সচেতনতার সাথে, ভেবে চিন্তে। আমি যেভাবে আমার পূর্ববর্তী খুতবাগুলোতে বলেছি, হযরত মসিহ মওউদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হল কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা, কোরআনে শাসন আমাদের জীবনে বাস্তবায়িত করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং তার জীবন পদ্ধতি অনুসরণ করানো
এই লক্ষ্য অর্জনের জন্য বারবার তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। যদি আমরা সততার সাথে আত্মবিচার করি, আত্মবিশ্লেষণ করি, যেভাবে পূর্বে বলেছি যে হযরত মসিহ ইসলাম যে কথাগুলো বলে গেছেন, কিছুদিনের জন্য আমাদের কর্মের সংশোধন সাধিত হয়, পুনরায় আমরা পূর্বের রাস্তায় পদচারণা আরম্ভ করি, যার উপর পূর্বে ছিলাম, সংশোধনের পূর্বে ছিলাম। তাই আমরা সেই স্প্রিংযুক্ত পুতুলের মতো, যার দৃষ্টান্তগত খুতবা দিয়েছি, এর উপর যতদিন ঢাকনা থাকে, কভার থাকে, ততদিন বাক্সে বন্ধ থাকে, আর ঢাকনা সরাতেই স্প্রিং সেটিকে ধাক্কা মেরে বাহিরে ফেলে দেয়। অনুরূপভাবে একটা বিষয় সম্পর্কে যতদিন অব্যাহতভাবে নসিহত করা হয়, অধিকাংশ মানুষের উপরে ইতিবাচক প্রভাব দেখা যায়। যখনই খুতবা বন্ধ হয়, মনোযোগ প্রবৃত্তির সেই স্প্রিং বা পাপের সেই স্প্রিং কোনো না কোনো পাপকে বাহিরে নিক্ষেপ করে। অনেক এমন নিষ্ঠাবান বন্ধু বিগত খুতবাগুলোর পর আমাকে লিখছেন যে আমরা চেষ্টাও করছি, দোয়াও করছি, আপনিও দোয়া করুন। এই খুতবার প্রভাবে অনেক পাপের যে স্প্রিংযুক্ত পুতুল যা বাক্সে বন্ধ ছিল তা যেন বন্ধই থাকে, কিছুদিন পর পর তা যেন মাথা চাড়া না দেয়। হুজুর বলছেন যে তাই আমাদের ভাবতে হবে যে কারণ কি এই যে জ্যাক বা এই যে স্প্রিংযুক্ত পুতুল বারবার বাক্স থেকে বাইরে আসার কেন অপচেষ্টা করে। কোনো কিছুর সংশোধন বা কোনো বিষয়ের সংশোধন তখনই সম্ভব, বা সংশোধনের বিভিন্ন মাধ্যম তখনই অবলম্বন করা সম্ভব যখন এই দুর্বলতার কারণ জানা থাকে, যেন সেই কারণগুলো দূরীভূত করার চেষ্টা করা যেতে পারে। যদি কারণ থেকেই যায় পাপের, তাহলে সাময়িক সংশোধনের পর পুনরায় পাপ মাথা চাড়া দেয়, পাপের পুনরাবৃত্তি হয়। এ দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টি নিয়ে ভেবেছি, অধ্যয়ন করেছি। আমি তখন মুসলিহ মওদের বিশ্লেষণ খুঁজে পেয়েছি। হযরত মুসলিহ মওদের লেখা এবং বক্তৃতার একটা বৈশিষ্ট্য হলো সম্ভাব্য সকল প্রশ্ন উঠিয়ে সেগুলোর সমাধান তিনি উপস্থাপন করেন দৃষ্টান্তের মাধ্যমে। কোরআন, হাদিস এবং হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রচনা এবং তার লেখার আলোকে যেভাবে তিনি বিষয়ের সমাধান উপস্থাপন করেন, এমনটি অন্যত্র খুঁজে পাওয়া যায় না। তাই আমি ভাবলাম হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর খুতবা থেকে ফায়দা হাসিল করে খুতবার আলোকে এই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। কাজের বা আমলের সংশোধনের পথে যে সমস্ত বিষয়গুলো বাদ সাধে বা সংশোধনকে যা প্রভাবিত করে, সেগুলোর ভিতর সর্বপ্রথম বিষয় হলো মানুষের এই ধারণা যে কোনো পাপ বড় আর কোনো পাপ ছোট। অর্থাৎ মানুষ নিজেই বা কিছু আলেমদের কথায় প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত করে রেখেছে যে কিছু পাপ ছোট আর কিছু পাপ হলো কবিরা গুনাহ, কিছু সগীরা, কিছু সগীরা, কিছু কবিরা। আর এই বিষয়টি মানুষের কাজের বা প্র্যাকটিক্যাল সংশোধনের পথে বাধা হয়ে আছে, আর এর ফলে মানুষ ধৃষ্ট হয়ে ওঠে। পাপের ধৃষ্টতা সৃষ্টি হয় মানুষের মাঝে। পাপ এবং গুনার যেই ক্ষতিকর দিক আছে তা যে কতটা জঘন্যতা মানুষ ভুলে যায়, মনে করে যে ছোট পাপ, এই পাপ করলে কোনো অসুবিধা নেই বা এই পাপ করলেও তত শাস্তি নেই। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার রোগ ছোট হোক বা বড়, সে রোগের জন্য যদি ঔষধ খাওয়ানো হয়, সে রোগের যদি চিকিৎসা করা না হয়,
চিকিৎসার কষ্ট যদি সহ্য করা না হয়, অসুস্থতা বা অসুস্থ মানুষ সুস্থ হতে পারে না। একটি কালো দাগ মুখে যখন দেখা দেয়, তা গভীরভাবে মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে যে কোথায় এটি বিস্তৃত হতে হতে সারা মুখকে না কালো করে ফেলে। একইভাবে পাপেরও একটি কালো দাগ রয়েছে। সাগায়ের অর্থাৎ সগীরা গুনাকে সামান্য মনে করার কারণে তা ধীরে ধীরে কবিরা গুনায় পর্যবসিত হয়। সাগায়ের সেই ছোট কালো দাগকে বোঝায়, যা অবশেষে বিস্তৃত হতে হতে সারা মুখকে কালো করে ফেলে। হুজুর বলছেন যে তাই স্মরণ রাখতে হবে যে কোনো পাপকে সামান্য মনে করা উচিত নয়। এই ধারণা যদি মাথায় বদ্ধমূল হয় যে এটি সামান্য পাপ, তাহলে রোগ কখনো দূরীভূত হবে না। আর পরিস্থিতি অনুসারে ছোট পাপ কবিরা গুনায় বা বড় পাপে পর্যবসিত হয়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে আত্মচরিত্র বিচার করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। আল্লাহ তাআলা সকল সামান্য পাপের জন্য জিজ্ঞাসাবাদ করবেন, আর বড় পাপের জন্য মানুষ জিজ্ঞাসিত হবে। আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাকাই, আমরা দেখি যে তিনি ছোট বড় পাপ কিভাবে বিশ্লেষণ করেছেন, কিভাবে তা সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন স্থান, বিভিন্ন পাত্র, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে তার ভিন্ন ভিন্ন উক্তি দেখা যায়। কোন ক্ষেত্রে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে বড় নেক কর্ম কি, তিনি উত্তর দিয়েছেন পিতামাতার সেবা করা সবচেয়ে বড় নেক কর্ম। অন্য এক ব্যক্তি যখন বড় নেকি সম্পর্কে প্রশ্ন করেছে, তিনি তাকে বলেছেন যে তাহাজ্জুদ পড়া অনেক বড় নেক কর্ম। কারো প্রশ্ন ছিল যে বড় নেক কর্ম কি, তিনি তাকে বলেন যে তোমার জন্য মহান নেক কর্ম, বড় পূর্ণ কর্ম হলো জিহাদে অংশগ্রহণ। তাই প্রমাণিত হলো যে অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে নেকি, বড় নেকি সবার জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জেহাদের নেকি বা জেহাদ রূপী যে নেক কর্ম রয়েছে সে সম্পর্কে বলতে চাই যে আমাদের সম্পর্কে এই প্রেক্ষাপটে আপত্তি করা হয়। সেই যুগে যখন ইসলামের উপর চতুর্দিক থেকে তরবারির মাধ্যমে আঘাত হানা হচ্ছিল, সেই যুগে তরবারির জেহাদ ছিল অনেক বড় জেহাদ। কোনো বৈধ কারণ ছাড়া সেই যুগে যারা জেহাদে অংশগ্রহণ করত না, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির যোগ্য আখ্যায়িত করেছেন। কিন্তু মসিহে মওদের যুগে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসিহে মওদ ইয়াদাউল হারব করবেন, তিনি যুদ্ধ রহিত করবেন, ধর্মযুদ্ধ রহিত হবে তার যুগে। কেননা সেই যুগে ইসলাম ধর্মের উপর আক্রমণের ধরন বদলে যাবে। ধর্ম হিসেবে ইসলামের উপর তরবারির আক্রমণ হানা হবে না। বই, পুস্তক, সাহিত্য, প্রচার মাধ্যম, ছাপাখানা এবং বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে ইসলামের উপর আক্রমণ করা হবে। তাই মসিহে মাউদ এবং তার মান্যকারীদের জামাত সেই অস্ত্রই ব্যবহার করবে উত্তর দেওয়ার জন্য যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই কথাটি সামনে রেখে হযরত মসিহে মাউদ তার এক কবিতার এক ছত্রে লিখেছেন যে ধর্মের জন্য এখন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো তরবারির জিহাদের যে নেকি, এটি কোন যুগে বৈধ বরং আবশ্যক ছিল, এজন্য যে সে যুগে ইসলামকে তরবারির মাধ্যমে নিশ্চিহ্ন করার হীন চেষ্টা চলছিল। এখন বর্তমান যুগে এটি নেকি নয়, পুণ্য নয়, বরং এটি হারাম এবং নিষিদ্ধ। ততদিন হারাম এবং নিষিদ্ধ যতদিন ইসলামের বিরুদ্ধে তরবারি ব্যবহার না করা হবে, যতদিন ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী শক্তি অস্ত্র হাতে না নেবে। এখন বৈধ জিহাদ এবং নেকি হবে কোরআনী শিক্ষাকে প্রসার এবং প্রচারের জিহাদ, জ্ঞানের জিহাদ। ছাপাখানা, প্রচার মাধ্যম, সাহিত্য, বই পুস্তকের মাধ্যমে ইসলামী অনুপম শিক্ষাকে প্রচারের জিহাদ। কেউ যদি সরাসরি জ্ঞানের স্বল্পতার কারণে জ্ঞানগত জেহাদে অংশ না নেয় বা অন্য কোনো কারণে জ্ঞানগত জেহাদে অংশ না নেয়, তাহলে
বই পুস্তকের প্রচার ছাপার জন্য, ইসলাম প্রচারের জন্য আর্থিক কোরবানি করতে পারে, আর্থিক কোরবানির জেহাদ করতে পারে। কিন্তু এমন ব্যক্তি যদি নিজের স্ত্রী সন্তানের প্রাপ্য অধিকার না দেয়, আর তাহলে এটি তার জন্য জেহাদ, বই পুস্তক ছাপা প্রচার করার জন্য মালি কোরবানি করা তার জন্য বড় নেকি নয়। তার জন্য বড় পুণ্য হবে স্ত্রী এবং সন্তানের প্রাপ্য অধিকার প্রদান করা, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, তাদের শিক্ষা দীক্ষার প্রতি প্রকৃত মনোযোগ না দেয়া, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করা এমন ব্যক্তি জন্য পাপের নামান্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদ আবশ্যক হওয়া সত্ত্বেও, আমি যেভাবে পূর্বে বলেছি, তিনি কাউকে বলেছেন যে তোমার জন্য বড় পুণ্য কর্ম হবে পিতামাতার সেবা করা। তাই প্রত্যেক স্থান, কাল, পাত্র ভেদে প্রত্যেক ব্যক্তির নেকি এবং পুণ্যকর্ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অনুরূপভাবে ভ্রান্ত এবং অন্যায় কাজে, বাজে কাজে পয়সা ব্যয় করা অনেক বড় একটি পাপ, এটি থেকে বারণ করা হয়েছে। আজকাল বিভিন্ন জায়গায় জুয়ার মেশিন আছে, বিভিন্ন ধরনের হরেক রকমের জুয়া রয়েছে। অনেকেই লটারি প্রেমী হয়ে থাকে, জুয়ার মেশিনে যায়, সেখানে জুয়া খেলে, কিন্তু এমনিতে দৈনন্দিন জীবনে তারা মিথ্যা বলে না, মানুষের সাথে কোনো জুলুম এবং অন্যায় করে না, হত্যাও করে না। এর কারণ হলো এরা এই পাপগুলোকে বড় পাপ মনে করে। কিন্তু জুয়া এবং অন্যান্য অপকর্মে পয়সা নষ্ট করা এবং অপব্যয় করাকে তারা পাপ মনে করে না। এমন ব্যক্তির অন্যায়ভাবে এইভাবে পয়সা খরচ এবং অন্যায়ভাবে টাকা ব্যয় করা পাপ, বাকি পাপকে তো সে পূর্বেই পাপ মনে করে। আরো আমরা দেখতে পাই এক মহিলা শালীন লেবাস পরিধান করে না, বাহিরে বের হওয়ার সময় পর্দার বিষয়ে সচেতন দেখা যায় না। আহমদী মুসলমান হওয়া সত্ত্বেও খোলা মাথায় কোনো পর্দা ছাড়া, ওড়না ছাড়াই বা চাদর ছাড়াই বাহিরে ঘোরাফেরা করে। তার পোশাক অত্যন্ত আঁটা বা টাইট, দেহ প্রদর্শন করা হয় যার মাধ্যমে, কিন্তু চাঁদার কথা বললে সে অগ্রগামী থাকে, মিথ্যাকে সে ঘৃণা করে আর পছন্দ করে না যে কেউ তার সামনে মিথ্যা বলবে। তো তার জন্য বড় পুণ্য চাঁদার ক্ষেত্রে অগ্রগামিতা নয় বা মিথ্যাকে ঘৃণা নয়, বরং তার জন্য বড় নেকি হবে কোরআনের নির্দেশ মানা যে তোমরা শালীন পোশাক পরিধান করো, পর্দার ব্যাপারে সাবধান হও, সজাগ হও। যে কাজকে ছোট, যে বিষয়কে তুচ্ছ নাকি মনে করে সে মনোযোগ দিচ্ছে না, এটি এক সময় তাকে বড় পাপের দিকে ঠেলে দেবে। এক কথায় পাপ এবং পুণ্যের মান প্রত্যেক ব্যক্তির অবস্থার নিরিখে হয়ে থাকে। বিভিন্ন মানুষের কর্ম এবং আমল অনুসারে তার জন্য পাপ এবং পুণ্যের সংজ্ঞা পরিবর্তিত হবে। তো যতদিন কোনো ব্যক্তি এই কথা ভাববে যে অমুক নেকি বড় আর অমুক পাপ ছোট, বা অমুক নেকি ছোট অমুক নেকি বড়, ততক্ষণ মানুষ পাপ বর্জন করতে পারে না আর নেক কর্মেরও সে সুযোগ পাবে না। আমাদের সামনে সবসময় যা থাকা উচিত তা হলো বড় পাপ তা যা মানুষ ছাড়তে পারে না, বড় কষ্ট করতে হয় তাকে সেই পাপ পরিহারের জন্য, এবং এমন পাপ তার মজ্জাগত অভ্যাসে পরিণত হয়। আর বড় নেক কর্ম সেগুলো যে নেকি করতে মানুষের কষ্ট হয়, অর্থাৎ অনেক পাপ একজনের কতকের জন্য বড় আর কতকের জন্য ছোট, আর অনেক নেক কর্ম একজনের জন্য বড় হলে অন্যদের জন্য তা ছোট নেকি।
তাই যদি আমাদের আত্মসংশোধন করতে হয়, ব্যবহারিক সংশোধন করতে হয়, আমলের সংশোধন করতে হয়, সর্বপ্রথম মন থেকে এই কুধারণা বের করতে হবে যে, যেমন দৃষ্টান্ত স্বরূপ ব্যভিচার অনেক বড় পাপ, হত্যা অনেক বড় একটি পাপ, চুরি অনেক বড় পাপ, পরচর্চা একটি বড় অন্যায়, এছাড়া বাকি সবকিছু ছোট পাপ। এমন ধারণা মন থেকে বহিষ্কার করতে হবে। আর এই ধারণাও হৃদয় থেকে উৎপাদন করতে হবে যে রোজা অনেক বড় নেক কর্ম, যাকাত দেয়া অনেক বড় নেক কাজ, হজ বড় পুণ্যকর্ম, এছাড়া বাকি যা আছে সব ছোট ছোট পুণ্যকর্ম, যে সাধারণ মানুষের মাঝে আমরা এমন ধারণা দেখতে পাই। যদি এমন ধারণা মন থেকে এরা বের না করে, তাহলে আমাদের কর্মের ক্ষেত্রে আমরা দুর্বল থেকে যাব। আমাদের কর্মের ক্ষেত্রে আমরা তখন দৃঢ়তা লাভ করব, কর্মের ক্ষেত্রে তখন আমরা মজবুত হব, যখন মসিহ মওদের এই উক্তি সামনে থাকবে যে কোরআনের 700 নির্দেশ যে মেনে চলে না, সে মুক্তির দ্বার নিজ হাতে নিজের জন্য বন্ধ করে। তাই গায়ের আহমদীদের মতো আমাদের এই কথা ভাবলে চলবে না যে কিছু নেক কর্ম আছে বড় 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 নেক কর্ম, আর কিছু আছে ছোট। আর এক্ষেত্রে অন্যান্য মুসলমানদের বাড়াবাড়ি দেখুন। দৃষ্টান্তস্বরূপ তারা মনে করে রোজা অনেক বড় একটি পুণ্যকর্ম, কিন্তু বাজামাত নামাজের কোনো গুরুত্ব নেই তাদের দৃষ্টিতে। কিন্তু রোজা অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাদের দৃষ্টিতে, এবং বড় যত্নের সাথে রোজা রাখে। যার জন্য যাকাত দেয়া আবশ্যক, সে যাকাতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, কিন্তু রোজা অবশ্যই রাখবে, কেননা তার দৃষ্টিতে রোজা না রাখা অনেক বড় একটি অপরাধ। যাকাত ফাঁকি দেয়ার যে চিত্র এক সময় বড় ভয়াবহ ছিল, জানি না এখন কি অবস্থা পাকিস্তানে। 1974 পর যখন আইনের স্বার্থে আইনগত কারণে আহমদীদের অমুসলিম আখ্যা দেয়া হয়, সেই সময় কতক গैर আহমদী বন্ধু যাদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, পয়সা রাখা ছিল, সরকার বছরান্তে তাদের অ্যাকাউন্ট থেকে জোর করে যাকাত নিয়ে নেয়। কিন্তু আহমদীদেরকে যেহেতু মুসলিম আখ্যা দিয়ে রেখেছে, তাদের পাকিস্তানের আইন অনুসারে যাকাত তাদের জন্য আবশ্যক নয়, তো তারা যাকাত এড়ানোর জন্য কোন কোন গায়ের আহমদী বন্ধু তাদের অ্যাকাউন্টে লেখা থাকে কাদিয়ানি বা আহমদী। তো এই হলো এদের ইমানের স্বরূপ। এমনিতে আহমদীরা কাফের, কিন্তু যাকাত ফাঁকি দেওয়ার জন্য সময় আসলে চেষ্টা করে নিজেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়। আজকাল জানি না কি অবস্থা, এক্ষেত্রে এক সময় এমন পরিস্থিতি বিরাজমান ছিল পাকিস্তানে। পরিস্থিতি এমন হওয়ার কারণ হলো পাপ এবং পুণ্যের মান বা স্ট্যান্ডার্ড নিরূপণের জন্য খোদা তাআলার প্রতি বা তার রসুলের প্রতি দৃকপাত করে না, বরং নামধারী আলেম এবং মুফতি আর জ্ঞানী, তথাকথিত জ্ঞানীদের অন্ধ অনুকরণ করে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা হযরত মুসলিহ মাউদ বর্ণনা করেছেন। রমজান মাসে হযরত মসিহ ইসলাম অমৃতসরের এক সফরে ছিলেন। সেই সফরকালে এক জায়গায় তিনি বক্তৃতা করছিলেন, খেতাব করছিলেন। বক্তৃতা চলাকালে তার গলা শুকিয়ে যায়। বন্ধু এই অবস্থা দেখে তার সামনে এক পেয়ালা চা রেখে দেন। মসিহ ইসলাম তা সরিয়ে দেন। কিছুক্ষণ পর আবার তার কষ্ট অনুভব হয়। সে ব্যক্তি পুনরায় দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং মসিহ মাউদের সামনে চায়ের এক পেয়ালা চা রেখে দেন। হযরত মসিহ ইসলাম তা সরিয়ে দেন এবং হাতে ইশারা করেন যে লাগবে না। কিন্তু পুনরায় যখন তার কষ্ট হয়, গলা অনুভব করেন যে গলা শুকনো, তৃতীয়বার সে ব্যক্তি এক চা ভর্তি পেয়ালা সেখানে রাখেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ভেবেছেন যে যদি আমি চা না নেই তাহলে ধরে নেওয়া হবে যে আমি লোক দেখানো কাজ করছি,
আর সফরে রোজা না রাখার যে ছাড় এবং সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, সেই সুবিধা কাজে লাগাচ্ছে না। তিনি তখন এক ঢোক চা কাপ থেকে পান করেন। তখন এটি দেখে উপস্থিত ও আহমদিরা হইচই আরম্ভ করে যে দেখো, মেহেদি হওয়ার দাবি করে আর রমজান মাসে রোজা রাখেনি। তাদের দৃষ্টিতে রোজার গুরুত্ব এতটুকু যে রোজা রাখতে হবে, আল্লাহর নির্দেশের অবজ্ঞাই করে হোক না কেন। হযরত মুসলিম মাউদ বলেন যে এদের মাঝে শতকরা 90% হয়তো নামাজও পড়ে না, নামাজও অভ্যাস নেই, আর শতকরা 99% মিথ্যা বলে অভ্যস্ত, ধোঁকা প্রতারণায় অভ্যস্ত, অন্যের সম্পদ হরণকারী, ভক্ষণকারী, কুক্ষিগতকারী। কিন্তু এটি সত্য যে তাদের শতকরা 99% হয়তো তখন রোজাদার হবে, কারণ রোজাকে সবচেয়ে বড় নেক কর্ম মনে করা হয়। কিন্তু তারা সেভাবে রোজা রাখে না যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, যে মিথ্যাও বলে, পরচর্চাও করে, গালি দেয়, গালমন্দ করে। এমন ব্যক্তির রোজা আল্লাহর দৃষ্টিতে রোজা নয়, বরং সে শুধু পিপাসার্থ থাকে এবং অনাহার যাপনই করে। যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই মানদণ্ড অনুসারে ক্ষুধার্তই থাকে, পিপাসার্তই থাকে শুধু। কিন্তু এটি তাদের দৃষ্টিতে অনেক বড় নেকি এবং তাদেরকে পার করার জন্য যথেষ্ট, বা গুটি কতক নেক কর্ম যা তাদের দৃষ্টিতে বড় নেকি, সেই নেক কর্মই করে আর মনে করে যে এর ফলে আমরা মুক্তি লাভ করব, পরিত্রাণ লাভ করব। এমন মানুষ না পৃথিবীতে নেকি বা পুণ্য প্রতিষ্ঠাকারী হতে পারে, না পাপের কোনো মানদণ্ড তারা প্রতিষ্ঠা করতে পারে। তারা নিজ থেকে বড় নেকি বা ছোট পুণ্যকর্ম বা বড় পাপ বা ছোট পাপের মানদণ্ড নিজেরাই আবিষ্কার করেছে, আর এর ফলশ্রুতিতে তাদের নিজেদের আবিষ্কৃত সংজ্ঞা অনুসারে বড় নেকি যা তারা মনে করে তা অবলম্বনের চেষ্টা করে, আর যে পাপকে তারা সামান্য মনে করে, তুচ্ছ মনে করে, সেই পাপের মোকাবেলার জন্য প্রস্তুত হয় না, সেই পাপ ছাড়ে না, এর মানে হলো মোকাবেলা করতে পারে না। আর এইভাবে একের পর এক পাপের চোরাবালিতে তারা নিমজ্জিত হতে থাকে। অথচ ইসলাম সেই নেকি বা পুণ্য কর্মকে বড় আখ্যা দিয়েছে, যা যে নেক কর্ম করা কঠিন এবং সবার জন্য তা ভিন্ন ভিন্ন, সেই পাপকে বড় পাপ আখ্যায়িত করেছে যা এড়িয়ে চলা কঠিন। তাই আত্মসংশোধন যদি করতে হয় তাহলে আমাদের সর্বদা এই কথা দৃষ্টিতে রাখতে হবে যে সকল নেকি অবলম্বন এবং সকল পাপ বর্জনের চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের আবিষ্কৃত বা নিজেদের বানানো, নিজেদের প্রস্তাবিত নেকি বা সংজ্ঞা আমাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত করবে না বা পাপ থেকে রক্ষা করতে পারবে না। প্রায়শ মানুষ এভাবে নিজের সংজ্ঞা আবিষ্কার করে নিজের ক্ষতি করে। কিছু পাপ পরিহার, কিছু পাপ না ছাড়া, কিছু পুণ্য অবলম্বন, কিছু অবলম্বন না করা, এভাবেই মানুষ নিজের ক্ষতি করে। যে সমস্ত নেক কর্ম তুচ্ছ এবং ছোট মনে হয় তা মনোযোগহীনতার কারণে, তার প্রতি মনোযোগের অভাবে মানুষ পুণ্য থেকেই বঞ্চিত থাকে। আর প্রায় সময় যে পাপ তুচ্ছ মনে হয় তা আধ্যাত্মিকতার এমন ক্ষতি করে যা অপূরণীয়, আর আল্লাহর পক্ষ থেকে পবিত্রতার নিয়ামত থেকে মানুষ বঞ্চিত থেকে যায়। কিছু পাপকে তুচ্ছ মনে করার আরেকটি ভয়াবহ দিক হলো পাপের বীজ ভিতরে এমন ভাবে সুপ্ত থাকে যে সেটির সুযোগ এবং পরিবেশের অপেক্ষায় থাকে, সুযোগ পেলেই তা মাথা চাড়া দেয়। তাই অনেক বেশি সাবধানতার প্রয়োজন। কোনো একটি পাপ
বা সকল পাপের অবসান তখনই হতে পারে যদি সমষ্টিগতভাবে সেই পাপ দূরীভূত করার চেষ্টা হয়। একটি সমাজ বা জামাতের প্রত্যেক ব্যক্তি যদি এর জন্য চেষ্টা করে তাহলে পাপ দূরীভূত করা সম্ভব। যদি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সংজ্ঞা অনুসারে নেক কর্ম করে বা পাপ থেকে বিরত থাকার চেষ্টা করে তাহলে এক ব্যক্তির দৃষ্টিতে একটি জিনিস পাপ হবে বা বড় পাপ মনে করবে, দ্বিতীয় ব্যক্তি হয়তো সেটিকে ছোট পাপ মনে করবে, আর তৃতীয় ব্যক্তি হয়তো এই উভয় থেকে ভিন্ন মতামত রাখে। এমন পরিস্থিতিতে সমাজ থেকে পাপ দূর হতে পারে না। পাপের নিরসন তখনই হবে যদি সবার চিন্তাধারার স্রোত একমুখী হয়। যেমন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী সবচেয়ে বড় পাপ, বরং শিরক থেকেও বড় পাপ মনে করে শুকরের মাংস খাওয়াকে। সকল বদমাশ, চোর, ব্যভিচারী, লুটপাটকারী এই সকল অপকর্ম করার পর মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু যদি বলা হয় শুকর খাও, বলবে যে আমি মুসলমান। এটি হতে কিভাবে পারে, বা এটি কিভাবে হতে পারে যে আমি শুকরের মাংস খাবো? এর কারণ হলো মুসলমানদের মাঝে সমষ্টিগত এই চেতনা রয়েছে যে শুকর খাওয়া এটি পাপ এবং এটি হারাম ও নিষিদ্ধ। এই সমাজে বসবাস করার সত্ত্বেও, এখানে জন্মগ্রহণ আর বড় হওয়া সত্ত্বেও এখানকার মুসলমান শ্রেণী তাদের শতকরা 99.9% শুকরের মাংসের প্রতি একটা সহজাত ঘৃণা পোষণ করে হৃদয়ে। তো এটি সেই চেতনাবোধের কারণে যা সমষ্টিগতভাবে মুসলমানদের মাঝে সৃষ্টি হয়েছে। তাই পাপ বিমোচনের জন্য সমাজের প্রত্যেক ব্যক্তির চেতনাকে জাগ্রত করতে হবে যে সামান্য নেকিও সামান্য নয়, বরং অনেক বড় নেকি, আর তুচ্ছ পাপও অনেক বড় পাপ। যতদিন আমাদের প্রত্যেকের মাঝে এই সচেতনতা সৃষ্টি না হবে আর এই উদ্দেশ্যে চেষ্টা না করা হবে, সমাজে পাপ থেকেই যাবে। আর প্র্যাকটিক্যাল বা কার্যত যে সংশোধন হয়ে থাকে সেই সংশোধনের পথে বাধা থেকে যাবে। আর ব্যবহারিক সংশোধন বা কাজের সংশোধনের ক্ষেত্রে আরেকটি বাধা হলো পরিবেশ এবং অনুকরণ প্রিয়তা। আল্লাহ তাআলা মানব প্রকৃতিতে অনুকরণের বৈশিষ্ট্য রেখেছেন যা শৈশবেই বা বাল্যকালেই প্রকাশ পায়। এটি যেহেতু প্রকৃতিগত একটি বিষয়, তাই বাচ্চার প্রকৃতিতেও আপনি অনুকরণের বৈশিষ্ট্য দেখবেন। আর এই অনুকরণের বৈশিষ্ট্য আমাদের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এর ভ্রান্ত এবং অন্যায় ব্যবহার মানুষকে ধ্বংস করে বা ধ্বংসের দিকে পরিচালিত করে, ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অনুকরণ এবং পরিবেশের প্রভাবেই মানুষ পিতামাতার কাছে ভাষা শিখে বা অন্যান্য কাজ শিখে বা ভালো কথা শিখে, ভালো কথা আরোপ্ত করে বাচ্চার চরিত্র উন্নত হয়। পিতামাতা নেক কর্মশীল, নামাজি, কোরআন তেলাওয়াতকারী বা পরস্পর যদি প্রেম প্রীতিপূর্ণ পরিবেশে জীবন যাপন করে, মিথ্যার প্রতি ঘৃণাবোধ থাকে তাদের, তাহলে বাচ্চারাও তাদের প্রভাবে নেকি বা পুণ্যে অভ্যস্ত হয়। কিন্তু যদি মিথ্যা, ঝগড়া বিবাদ, ঘরে অন্যের হাসি ঠাট্টা এবং অন্যকে হেয় করার যদি অভ্যাস থাকে, জামাতের মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধ যদি না থাকে, বা বাচ্চা যখন এই ধরনের পাপ দেখে, অন্যায় দেখে, অপকর্ম দেখে, তখন অনুকরণ প্রিয়তার কারণে বা পরিবেশের প্রভাবে সে একই পাপে অভ্যস্ত হয়ে যায়, একই পাপ সে রপ্ত করে। আর বাহিরে যখন বের হয় পরিবেশে বা বন্ধু বান্ধবের মাঝে যা দেখে তা শিখার চেষ্টা করে। এই কারণে পিতামাতাকে আমি বারংবার বলি, তাদের মনোযোগ আকর্ষণ করে যে বাচ্চারা বাইরে কোন পরিবেশে উঠা বসা করছে তার উপর দৃষ্টি রাখুন। ঘরে বিভিন্ন অনুষ্ঠান যেমন টেলিভিশন বা ইন্টারনেট ইত্যাদির যে ব্যবহার করে তার উপরও দৃষ্টি থাকা চাই। আর আরেকটি কথা গভীর মনোযোগ চায়, তা হলো বাচ্চাদের তরবিয়তের বয়স হলো শৈশব। স্মরণ রাখতে হবে
এই কথা যেন কেউ মনে না করে বাচ্চা বড় হলেই তরবিয়ত বা প্রশিক্ষণ আরম্ভ হবে। 2-3 বছর বয়সেই বাচ্চার তরবিয়ত করতে হয়। আমি যেভাবে পূর্বে বলেছি, বাচ্চা বা সন্তান সন্ততি ঘরে পিতামাতা এবং জ্যেষ্ঠদের কাছে শিখে তাদের অনুকরণ করে। পিতামাতাকে কখনো ভাবা উচিত নয় যে এখনো সন্তান ছোট, সে কি জানে। সে প্রতিটি কথা জানে। শিশু পিতামাতার প্রতিটি গতিবিধি এবং উঠা বসা লক্ষ্য করে এবং অবচেতন মনে তা তার মাথা এবং হৃদয়ে গ্রথিত হয়। সে তার এর অনুকরণ আরম্ভ করে। মেয়েরা মায়েদের অনুকরণ করে। খেলার ছলে মায়েদের মতো পোশাক পরার চেষ্টা করে, তাদের অনুকরণ করে। ছেলেরা পিতার অনুকরণ করে থাকে। পাপ বা পুণ্য যা পিতামাতার মাঝে রয়েছে তারা অনুকরণ করে দৃষ্টান্ত স্বরূপ। এরা যখন বড় হবে বা তাদেরকে পড়ানো হবে যে এগুলো পাপ আর এই হলো পুণ্য, এই হলো নেকি, এই হলো গুনাহ। যেমন মিথ্যা সম্পর্কে যদি বলা হয় যে এটি পাপ, প্রতিশ্রুতি রক্ষা করা একটি নেক কর্ম, কিন্তু এক ছেলে বা এক বালক যে নিজের পিতামাতার সত্যের উন্নত মান দেখেনি, যে পিতামাতা এবং ঘরের জ্যেষ্ঠদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করতে দেখেনি, শিক্ষার ক্ষেত্রে বা নীতিগত ভাবে সে হয়তো বিশ্বাস রাখবে যে মিথ্যা বলা পাপ, প্রতিশ্রুতি রক্ষা করা ভালো কথা, এটি নেকি, এটি সৎকর্ম, কিন্তু কার্যত সে এমনটি করবে না। কেননা ঘরে সে এর পরিপন্থী কর্ম দেখে অভ্যস্ত। বাচ্চাদের অভ্যাস শৈশবেই পোক্ত হয়ে যায়, তাই বড় হয়ে তারা পরিবর্তন করতে পারবে না। যদি মাকে দেখে এক বালক যে মা নামাজে অলস, পিতা যখন ঘরে এসে জিজ্ঞেস করেন যে নামাজ পড়েছেন, মা বলবে যে এখনো পড়িনি, একটু পরে পড়ে নিচ্ছি। ছেলে বলবে যে খুব ভালো উত্তর। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে নামাজ পড়েছ কিনা, আমি একই উত্তর দেব, এখনো পড়িনি, একটু পরেই পড়ে নেব। বা অনেক সময় ছেলে এই উত্তর শুনে যে ভুলে গেছে, বা অনেক সময় উত্তর শুনে যে পড়েছি, অথচ ছেলে সারাদিন মায়ের সাথেই ছিল, সে জানে যে মা নামাজ পড়েনি। তো ছেলের এই উত্তর তার হৃদয়ে গেঁথে যায়। একইভাবে পিতার যে সমস্ত ভ্রান্ত আচার আচরণ আছে তা বাচ্চার মাথায় জাগ্রত হয়। পিতা যেই অন্যায় বা ভ্রান্ত উত্তর দিয়ে থাকে তা ছেলের হৃদয়ে গ্রথিত হয়। তো পিতা মাতা উভয়ই ছেলে এবং মেয়ের তরবিয়তের ক্ষেত্রে তাদের ভ্রান্ত এবং অন্যায় তরবিয়ত করছে, বা ভ্রান্ত কাজ করলে তাদেরকে ভুল পথে তারা পরিচালিত করছে, ভুল শিক্ষা দিচ্ছে নিজেদের ব্যবহারিক আচার আচরণের মাধ্যমে। এমন ছেলে বড় হয়ে এমনই করে এবং কার্যত তার উত্তর এমনই হয়ে থাকে। অনুরূপভাবে প্রতিবেশী, পিতামাতার বন্ধু এবং বান্ধবীদের ছেলের আচার আচরণের উপর প্রভাব পড়ে থাকে। তাই প্রকৃত অর্থে যদি কার্যত সংশোধন করতে হয়, নিজের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি সংশোধন করতে হয় ভবিষ্যৎ কর্মের মান উন্নত করার জন্য, তাহলে পিতামাতাকে নিজেদের অবস্থা খতিয়ে দেখতে হবে, নিজের চরিত্র বিচার করতে হবে, আত্মদর্শন প্রয়োজন। আর এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে হবে যারা কর্মের ক্ষেত্রে উন্নত। তাই বলছিলাম যে বাল্যকালে মানুষের ভিতর মানুষ অনুকরণ প্রিয় হয়ে থাকে আর পরিবেশের প্রভাব হৃদয়ে গেঁথে যায়। বাচ্চাদের যদি ভালো পরিবেশ দেন তাহলে সে নেক কর্ম এবং সৎকর্মে অভ্যস্ত হবে। যদি নোংরা পরিবেশে তাকে ছেড়ে দেন তাহলে নোংরা কাজে অভ্যস্ত হবে। আর পাপাচারিতায় অভ্যস্ত ব্যক্তিকে বড় হয়ে যখন বোঝানো হয় যে এটি পাপ, এটি বর্জন করো, তখন আসলে তা তার নিয়ন্ত্রণে থাকে না পাপ পরিহার করা। তখন পিতামাতারা অভিযোগ করা চলবে না যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। তাই পিতামাতার উপর অনেক বড় দায়িত্ব বর্তায় নিজেদের ব্যবহারিক আচরণের মাধ্যমে সন্তান সন্ততিকে নামাজি করা
ব্যবহারিক আচরণের মাধ্যমে বাচ্চা সন্তান সত্যের উপর প্রতিষ্ঠিত করা আবশ্যক। অন্যান্য চারিত্রিক গুণাবলীও তাদের সামনে রাখা উচিত যেন তারা বাচ্চারা তা অবলম্বন করতে পারে, অনুসরণ করতে পারে। মিথ্যা কসম খাওয়া থেকে নিজেরাও বিরত থাকুন যেন সন্তান সন্ততি তা থেকে মুক্ত থাকে, বিরত থাকতে পারে। কার্যত প্র্যাকটিক্যালি শৈশবে সৃষ্ট ধ্যান ধারণার প্রভাব যে কত গভীর এবং সুদূর প্রসারী, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মসিহ মাউদের এক সাহাবীর দৃষ্টান্ত দিতে গিয়ে তা বর্ণনা করেছেন। শিখদের এক ধনাঢ্য পরিবারের এক ব্যক্তি আহমদী হয়ে যান, গাভীর মাংস খেতেন না। তার সাথীরা, আহমদী বন্ধুরা তাকে বিরক্ত করা আরম্ভ করেন যে আপনাকে অবশ্যই গাভীর মাংস খাওয়াবো আমরা। হযরত মুসলিম বলেন যে একবার আমি দেখেছি যে অতিথিশালায় তিনি আগে দ্রুত পায়ে হাঁটছিলেন, পিছনে কিছু বন্ধু তার পিছু ধাওয়া করছিল আর বলছিল যে আপনাকে গাভীর মাংস অবশ্যই খাওয়াবো। আর তিনি কর জোরে বলছিলেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে বাধ্য করো না। তিনি বলে যে একবার তাকে বা অন্য কোন নবমুসলিমকে কেউ গাভীর মাংস খাওয়ায়, তার এত ঘৃণা হয় এটি খেয়ে যে তিনি তার বমি হয়ে যায়। তো আর শৈশব গাভীর মাংসের প্রতি যে ঘৃণা সৃষ্টি করা হয়েছে, তো দেখুন বড় হয়ে মুসলমান হয়েছেন, তা সত্ত্বেও সেই ঘৃণা হৃদয়ে বদ্ধমূল ছিল। বিশ্বাসগত দিক থেকে তিনি নিঃসন্দেহে বিশ্বাস পরিবর্তন করেছেন, নূতন এক ধর্ম মত অনুসরণ করছেন, কিন্তু কার্যত গাভীর মাংসের প্রতি পিতামাতার হৃদয়ে যে ঘৃণা সঞ্চার করেছেন, সৃষ্টি করেছেন, তা তারপরও দূরীভূত হয়নি। হযরত মুসলিম মাউদ বলেন যে কর্ম বা আমল যেহেতু চোখে পড়ে, তাই মানুষ তা নকল করে বা অনুকরণ করে, আর এই বীজ ক্রমশ উন্নতি করে। কিন্তু বিশ্বাস যেহেতু চোখে পড়ে না, তাই তা নিজ গণ্ডিতেই সীমাবদ্ধ এবং সীমিত থাকে। দৃষ্টান্ত এমনই যে বিশ্বাস একটি এমন গাছের মতো যাতে কলম করা হয়, তাদের নতুন শাখা, নতুন ধরনের ফল ধরে কলম করার পর। এটিকে যদি বিশেষভাবে লাগানো হয় বা কলম করা হয় তাহলেই হয়। কর্মের দৃষ্টান্ত বীজের বৃক্ষের মতো, যা বীজের মাধ্যমে বড় হয়, অঙ্কুরিত হয়, মাটিতে অঙ্কুরিত হয়, তারপর চারা তার মূল মাটির গভীরে প্রথিত হয় পরিবেশ অনুকূল হলে। তাই মন্দ কর্ম বা পাপের প্রসার লাভ খুব সহজ, প্রসার লাভ করা অত্যন্ত সহজ। আর এটি সমাজে নিজে আপনজনদের বা স্বজনের অপকর্মের কারণেও বিস্তৃত হয়, আর বিজন বা শত্রু যারা আছে তাদের অপকর্মের কারণেও তার প্রসার লাভ করে। অর্থাৎ পাপ পুণ্যের প্রসারে সমাজের সুগভীর প্রভাব রয়েছে। তাই এই কথা সবসময় আমাদের দৃষ্টিগোচর থাকা চাই। আরো অনেক কারণ আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের সামনে তা তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদের আত্মসংশোধন এবং সন্তান সন্ততির সংশোধনের প্রতি সবসময় মনোযোগী থাকার তৌফিক দান করুন। একটা দুঃখজনক সংবাদ রয়েছে আজও। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো, যা খালেদ আহমদ আল বারাকি মরহুমের সিরিয়া নিবাসী। খালেদ বারাকি সাহেব একজন প্রকৌশলী ছিলেন, বয়স ছিল 37 বছর। তার পিতামাতা 1986 সালে দামেস্কের উপশহর হসরব নামক গ্রামে বয়াতের তৌফিক পান। বয়াতের পর বিরোধিতা এবং হুমকি ধমকির পাশাপাশি 1989 সালে 6 মাস যে কারাজীবন যাপন করেছেন। সম্প্রতি যেই দাঙ্গা হাঙ্গামা চলছে সিরিয়ায়, 212-213-তে দুবার তাকে গ্রেফতার করা হয়। খালেদ বারাকি সাহেব শৈশব থেকে সব ভাই বোন তার আহমদী। 2013 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় সেখানকার সরকারি গোয়েন্দা এজেন্সির কোন একটি ব্রাঞ্চ গ্রেফতার করে। তারপর কোন প্রকারের সংবাদ আর পাওয়া সম্ভব হয়নি। 2013 সালের 9 ডিসেম্বর তার পিতাকে সামরিক গোয়েন্দা বিভাগের একটা শাখা পিতাকে ডাকে, তার কাগজপত্র তার হাতে দেয় আর বলে যে 2013 সালের 28 অক্টোবর তার ইন্তেকাল হয়েছে, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার পিতাকে লাশও হস্তান্তর করা হয়নি। মনে হয় সেখানে তার দৈহিক নির্যাতনের ফলে তার ইন্তেকাল হয়েছে। খালেদুল বারাকি সাহেব নেকি, পূর্ণ তাকওয়া, উন্নত স্বভাব, ধর্মীয় শিক্ষা অনুসরণের সাক্ষ্য অনেক আহমদী এবং গায়র আহমদীরা দিয়েছেন। তার কোরআন তেলাওয়াতের সুর অসাধারণ উন্নত ছিল। অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, সহানুভূতিশীল এবং তার উপর অর্পিত দায়িত্ব খুব আন্তরিকতার সাথে পালন করতেন। সহযোগিতা, নিষ্ঠা, জামাতের নিজাম এবং খেলাফতের প্রতি ভালোবাসার বৈশিষ্ট্য ছিলেন। তিনি সমৃদ্ধ, স্বদেশ এবং সবার প্রতি ভালোবাসা রাখতেন। মূর্তিমান ভালোবাসা ছিলেন। স্থানীয় একটি জামাতের প্রেসিডেন্টও ছিলেন। এখন তিনি সেক্রেটারি তালিম এবং তালিমুল কোরআন হিসাবে কাজ করছিলেন। মসজিদ ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন। তার স্ত্রীও আহমদী, 3 সন্তান রেখে গেছেন। শুরু ছেলে আহমদ এবং হোসামউদ্দিন তার গ্রেফতার হওয়ার কিছুদিন পূর্বেই জন্মগ্রহণ করে ওয়াকফে স্কিমে অন্তর্ভুক্ত রয়েছে। ফেসবুকে গ্রেফতার হওয়ার পূর্বে খালেদুল বারাকি সাহেব লিখেছেন যে স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। হে আমার প্রভু, আমাদের দেশের হেফাজত করো এবং সকল সমস্যা থেকে এটিকে মুক্ত করো, আর এটাকে পূর্বতন বেশি দৃঢ় এবং বেশি সুন্দর করো, আর এদেশবাসীদেরকে তুমি তোমার নৈকট্য দাও। হে আল্লাহ, হে খোদা, এদেশবাসীদেরকে পরস্পরের প্রতি আকৃষ্ট করো, তাদের যেন পরস্পর ভালোবাসতে জানে। হে আল্লাহ, তুমি স্থায়ীভাবে শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ প্রসারের ক্ষেত্রে দেশবাসীদের সাহায্য করো। এই সব দোয়া এই দেশের জন্য এবং পুরো উম্মতে মুসলিমার জন্য পূর্ণ হবে, এটি আমার প্রত্যাশা, এটি আমার দোয়া, যেন ফিতনা ফাসাদের অবসান হোক। তাহের নাদিম সাহেব বলেন যে খালেদুল বারাকি সাহেবের সাথে ইমেইলে আমার প্রায় যোগাযোগ থাকতো। সিরিয়া অবস্থানকালে তার সাথে আমরা পরিচিত হই। অত্যন্ত বিনয়ী মানুষ, সরল জীবনযাপন করতেন, হাসি খুশি থাকতেন। দামেস্কে জামাতের একটি ঘরে এরা থাকতেন। তার এত জ্ঞান পিপাসা ছিল যে প্রায়শ তাহের নদীম সাহেব বলছেন যে আমাদের কাছে আসতেন, ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন, কথাবার্তা হতো। জামাতি বই পেলে অত্যন্ত আন্তরিকতার সাথে তা পড়তেন। জামাতের পুরনো লাইব্রেরি থেকে কিছু আরবি বই এবং সাময়িকী বের করতেন। আল বসার পুরনো সংখ্যা থেকে একটা প্রবন্ধ বের করে আবার লিখে আমাদেরকেও পাঠিয়েছেন। বই পুস্তকের পাণ্ডুলিপি দেখার কাজে সাহায্য করতেন, যে সমস্ত বইয়ের আরবি অনুবাদ হচ্ছে। হযরত মসিহ মওদের প্রতি গভীর ভালোবাসা ছিল, খেলাফতের প্রতি গভীর আন্তরিকতা ছিল। মসিহ মওদ দিবসে আরবি প্রোগ্রাম শুনে আবেগ আপ্লুত হয়ে তিনি আমাদেরকে তার বাণী পাঠান। হযরত মসিহ মওদের একটা কাসিদা অত্যন্ত বেদনাবিধুর কণ্ঠে তিনি রেকর্ড করিয়েছেন। 2012 সনের 1 এপ্রিল আমাকে একটা চিঠি লিখেছেন। হুজুর বলছেন সেই চিঠি শেষের দিকে নিজের 2006 সনের একটি স্বপ্নের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেন সেই স্বপ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত হবে, আর স্বপ্নে তাকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা এবং কোন দুর্বলতা না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এই স্বপ্নের পর জামাতের প্রেসিডেন্ট যখন তাকে নিযুক্ত করা হয়, তিনি ভাবলেন যে এভাবে স্বপ্ন পূর্ণ হয়েছে, কিন্তু স্বপ্নের সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, দুর্বলতা না দেখানোর এবং প্রাণ উৎসর্গে যে নসিহত করা হয়েছে, হুজুর বলছেন যে মনে হয় এই নসিহতের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, শাহাদাত বরণ করেছেন, ঈমান নষ্ট হতে দেননি। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। আমাদের আরেকজন মোবাইলে সেখানে ছিলেন আঞ্জুম পারভেজ সাহেব। তিনি বলেন অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠা এবং সততার সাথে তিনি কাজ করতেন। তিনি বলেন যে আমি এই জন্য করি এমন যে আমি আহমদী, যেন মানুষ বুঝতে পারে যে আহমদী সত্য, আহমদীরা সৎ, পরিশ্রমী এবং চরিত্রবান হয়ে থাকে। তাবলীগের গভীর আগ্রহ ছিল সেখানে, যেহেতু কর্মক্ষেত্রে তাবলীগ করা নিষেধ, তাই তিনি বলতেন যে আমরা নিজেদের চরিত্রের মাধ্যমে অন্যদেরকে প্রভাবিত করব, যেন মানুষের মনোযোগ এদিকে আকৃষ্ট হয়। গভীর স্বদেশ প্রেম ছিল তার চিঠি থেকে তা স্পষ্ট ছিল। বন্ধু বান্ধব এবং অন্যদেরকে বোঝাতেন যে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা এটি ইসলামী শিক্ষা। সেই পরিস্থিতিতে আমি যে খুতবা দিয়েছি, হুজুর বলছেন সেই খুতবাগুলো তিনি বন্ধুদের শুনিয়েছেন এবং তাদেরকে ফিতনা ফাসাদের পথ পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপনের তিনি পরামর্শ দেন।
কিন্তু কিছু হয়তো নোংরা প্রকৃতির অধিকারী ছিল, যারা তার বিরোধী ছিল, সরকারি কর্মকর্তা, তারা মনে হয় জুলুম করেছে, আর এইভাবে তিনি শাহাদাতের পদমর্যাদা পেয়েছেন। আল্লাহ তারা পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলা তার সন্তানদের ধৈর্য দিন এবং দৃঢ় চিত্ততা দান করুন। তার পিতা মাতাকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر